2024 5 আগস্টে পরে আসছে এবং তারাই কিন্তু আওয়ামী লীগের লগে, তারাই কিন্তু আওয়ামী লীগের সাথে ঘুরছে, তারাই কিন্তু যুবলীগের সাথে ঘুরছে, তারা এখন বিএনপির ক্ষতি করতে আছে এবং তারা বিএনপির পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম করতে আছে। ঠিক ওরে যারা আওয়ামী লীগের লগে ছিল, যারা আওয়ামী লীগের লগে ঘুমাইছে, যারা আওয়ামী লীগের রয়েছে, তারাই কিন্তু এখন বিএনপির নাম বেছে বিভিন্ন অপকর্ম করতে আছে। যারা গত 17 বছর যৌবন হারিয়েছে, সম্পদ হারিয়েছে, ফ্যামিলির থেকে বিচ্ছিন্ন ছিল, তারা কিন্তু দিন দিন আবারও দল থেকে দূরে সরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অতি শীঘ্রই দলের তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে অনেক ত্যাগী কর্মীরা হারিয়ে যাচ্ছে। যদি ত্যাগী কর্মীরা হারিয়ে যায়, ত্যাগী কর্মীরা নিঃস্ব হয়ে যায়, কিন্তু দল আগামী দিনে বিপদে পড়ার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসছি সেটা হলো সারা বাংলাদেশে নির্বাচনীয় হাওয়া বইতে যাচ্ছে। সেই নির্বাচনীয় কারণে বিভিন্ন এলাকা বিভিন্ন নেতাদের নির্বাচনের গণসংযোগ চালাচ্ছে। অতি উৎসাহিত হয়ে কিছু ব্যক্তির নামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। কিন্তু দলের বিএনপিতে কিছু অতি উৎসাহী আছে, বিশেষ করে কিছু বাইরের লোক আছে যে বাইরের লোকরা বাইরের স্লোগান দিচ্ছে। কিন্তু দলের ভিত্তিতে একটি কথা বলতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল কোনো বাইরের স্লোগান হবে না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দলের ভিত্তিতে অনেক বাইরের স্লোগানে, অনেক ব্যক্তির স্লোগানে গত 17 বছর বিএনপির আন্দোলনের সাকসেস না হতে পারে এরকম অনেক নেতা ছিল বিএনপি হাইকমান্ড নেতৃত্বে, যারা বিএনপি আন্দোলনকে ব্যর্থ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। কিন্তু আজ দলের তাদের মূল্যায়ন অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি অতি শীঘ্রই দলের তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে অনেক ত্যাগী কর্মীরা হারিয়ে যাচ্ছে। যদি ত্যাগী কর্মীরা হারিয়ে যায়, ত্যাগী কর্মীরা নিঃস্ব হয়ে যায়, কিন্তু দল আগামী দিনে বিপদে পড়ার সম্ভাবনা থাকে। যদি আবারও সে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা তাদের সাথে তাল মিলিয়ে তাদের সাথে বিভিন্ন আড্ডা ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে গেছে, তারা তো আবার সামনে এসে যারা গত 17 বছর যৌবন হারিয়েছে, সম্পদ হারিয়েছে, ফ্যামিলির থেকে বিচ্ছিন্ন ছিল, তারা কিন্তু দিন দিন আবারও দল থেকে দূরে সরে যাচ্ছে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বিনীত আবেদন করব, আপনি যে ঘোষণা দিয়েছিলেন যে যারা আন্দোলন সংগ্রামে সর্বশেষ থাকবে সেই কর্মীকে মূল্যায়ন হবে, 2024 5 আগস্টের পরে তার উল্টা চিত্রটা দেখতে পেলাম। আমরা দেখতে পেলাম অনেক থানা কমিটি যারা 18 সালে 17 সালে দল থেকে পদত্যাগ করে চলে গিয়েছিল, দল বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য সময় দিয়েছিল, দলের কর্মীদেরকে যাদের কাছে কোনো আশ্রয় ছিল না, যারা দলের কর্মীদেরকে কোনো সেরকম সহযোগিতা করে না, তারা আবারও থানার ভাইটাল পোস্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা ঢাকা মহানগর বিভিন্ন থানায় দেখতে পেরেছি যারা আন্দোলন সংগ্রামী ছিল, তারা সেই মহানগর থানাগুলোতে কমিটিতে নেই। আর যারা এই দেশ ছেড়ে দল থেকে পদত্যাগ করে বিদেশে চলে গিয়েছিল এবং বিদেশে আসা কোনো ভাইয়ের আশ্রয় বিনিময়, কোনো ভাইয়ের ব্যক্তির কাছে টাকার বিনিময় তারা কমিটি পেয়েছে। গত 17 বছর আন্দোলন করেছিলাম এই ব্যক্তিদের জন্য, গত 17 বছর ফ্যামিলি থেকে দূরে ছিলাম, বারবার জেল খেটেছিলাম, বারবার পুলিশ রিমান্ডে অত্যাচার ভোগ করেছিলাম।
সেই ত্যাগের মূল্য কোথায় আজ? কেন হবে না দলের কাছে ত্যাগের মূল্য? দল কাদেরকে মূল্যায়ন করছে? আমরা দেখতে পাচ্ছি এখনো দল যারা দলের দুঃসময়ে মাঠে ছিল না, দুঃসময় আন্দোলন সংগ্রামে ছিল না, তারা কিসের বিনিময়ে সামনেতে আবার দলের বাইটার পোস্টে কমিটিতে আসে? কিভাবে আসে আমরা জানতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন তারেক রহমানের জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বলেছিলেন, একটি জাতিকে গড়ার জন্য যে কথাগুলো বলেছিলেন, একটি দলকে গড়ার জন্য যে কথা বলেছিলেন, আমরা বিশ্বাস করি তারেক রহমান দিয়ে সেটা সম্ভব। কিন্তু দলের ভিতরে যে আওয়ামী লীগের প্রেতাত্মারা যেভাবে একের পর এক ত্যাগীদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, ভবিষ্যতের জন্যে আমার ভয় লাগে বিএনপির বিরুদ্ধে কে নতুন করে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। এই লোকগুলো দলের দুঃসময় হারিয়ে যায়, দলের সুসময় এসে আবার সামনে সারির চেয়ারগুলোতে বসে। আমি বিনীত অনুরোধ করব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে দল থেকে ত্যাগীদেরকে অবমূল্যায়ন করেন না, দল থেকে ত্যাগীদেরকে হারিয়ে দিন না। যদি ত্যাগীরা হারিয়ে যায়, ত্যাগীরা অবমূল্যায়ন হয়, এক সময় হয়তো দলেরই ক্ষতি হবে। এক সময় দল বিপদে বললে সেই ত্যাগী কর্মীগুলো আর পাশে দাঁড়াইতে সাহস পাবে না, কারণ তারা দীর্ঘ সময় জীবন যৌবন অর্থ সম্পদ সব হারিয়ে যখন রাস্তার ভিখারি হয়ে যায়, তারা কিন্তু পরবর্তীতে আর দলের জন্য জীবন দিতে আসবে না। বসন্ত কুকিল যারা, তারা তো যোগে যোগে আসছে, মধু খেয়েছে, আবার চলে গেছে, তারা কিন্তু দুঃসময়ে দলের পাশে দাঁড়াবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে ত্যাগীদের দিয়ে কমিটি হবে। আমরা অতি শীঘ্রই সারা বাংলাদেশে দেখতে পেরেছি যে ত্যাগীরা মূল্যায়নের চেয়ে ত্যাগীরা বঞ্চিত বেশি হচ্ছে। মূল্যায়ন পাচ্ছে 5 আগস্টের পরে যারা বিএনপির ছাতার নিচে এসে অমুক ভাইয়ের লোক, তমুক ভাইয়ের লোক, অমুক ভাই এগিয়েছিল, আমরা আছি তোমার সাথে, সে ভাইয়ের লোকগুলো কিন্তু মূল্যায়ন পাচ্ছে। সে ভাইয়ের বাসার কাজের লোকগুলো মূল্যায়ন পাচ্ছে, সে ভাইয়ের বাসার ড্রাইভাররা মূল্যায়ন পাচ্ছে, সে ভাইয়ের আশপাশে চামচাগুলোই দলের মূল্যায়ন পাচ্ছে। কিন্তু দলের ত্যাগীরা মূল্যায়ন কিন্তু পাচ্ছে না, এটি শীঘ্রই আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ বিএনপির কাছে আবারও জোর দাবি জানাবো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে যে আপনারা দলের ত্যাগীদেরকে মূল্যায়ন করেন, আন্দোলন সংগ্রামে রাজপথে তাদেরকে মূল্যায়ন করার, যারা রাজপথে ছিল তাদেরকে মূল্যায়ন করেন, না হলে ভবিষ্যতে দুর্দিন আসলে এই দলের জানি না আগামী দিনে আবারও কোনো বিপদ হয় কি না, কারণ সেদিন আর এই ত্যাগীদেরকে এই দলের পাশে পেতে কষ্ট হবে। আর আমি বলবো যে আজকে জামায়াত যারা এই সারা বাংলাদেশে যে আগাইছে, আর জামাত যতটুকু মাঠ পর্যায়ে আগাতে চেষ্টা করছে, এর জন্যে এই হাইব্রিড বিএনপির কারণে জামায়াত কিন্তু আগাতে অনেকটা সক্ষম হয়েছে। হাইব্রিড বিএনপিরা যদি দলের ভিত্তিতে কিছু অপকর্ম না করত, দলের ত্যাগীদের বিরুদ্ধে অবস্থান না নিত, 2024 5 আগস্টের পরের বিএনপিরা যদি দলের ভিত্তিতে অপকর্ম না করত, হয়তো জামায়াত, আমরা যেটাকে জামায়াত লীগ বলি, সেই জামায়াতের লীগেরা আজকে বিএনপির এইভাবে চাপে রাখার সুযোগ পেত না। গত 17 বছর বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের যে 17 বছরে যে অর্জন করেছিল, আমরা দেখছি 5 তারিখের পরের বিএনপি সে অর্জনকে
ধূলিসাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়েছিল। কিন্তু যারা রাজপথে গত 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, তারা কিন্তু কেউ সে অপকর্মে জড়ায় না, তারা কিন্তু কেউ অন্যায়ের সাথে আপোষ করে না, তারা কিন্তু কেউ ওই মানুষের কাছ থেকে কোনো কিছু রকম চাঁদা বা হয়রানি বা কার ক্ষতি করে না। যারা 2024 5 আগস্টে পরে আসছে এবং তারাই কিন্তু আওয়ামী লীগের লগে, তারাই কিন্তু আওয়ামী লীগের সাথে ঘুরছে, তারাই কিন্তু যুবলীগের সাথে ঘুরছে, তারা এখন বিএনপির ক্ষতি করতে আছে এবং তারা বিএনপির পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম করতে আছে। ঠিক ওরে যারা আওয়ামী লীগের লোক ছিল, যারা আওয়ামী লীগের লোক ঘুমাইছে, যারা আওয়ামী লীগের রয়েছে, তারাই কিন্তু এখন বিএনপির নাম বেছে বিভিন্ন অপকর্ম করতে আছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমি আবারও অনুরোধ করব, আপনারা আগের ফুটেজগুলো দেখে, মিছিল মিটিং আন্দোলন সংগ্রামের ফুটেজগুলো দেখে প্রত্যেকে কমিটিতে জায়গা করেন। নতুনটা আসবে, তারা আসুক, তারা মিছিলের লাস্টে থাকবে, তারা সামনের সারিতে আসতে পারবে না, এই ব্যবস্থা করুন। নাহলে আগামী নির্বাচনে আমাদের জন্যে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং তেগিরা যদি বিগড়িয়ে যায়, তেগিরা যদি কোনো রকম হাইব্রিডের চাপের কারণে, টাকা পয়সার কারণে তেগিরা যদি বঞ্চিত হয়, তাহলে আগামী জাতীয় নির্বাচনে আমাদের জন্যে কঠিন হয়ে দাঁড়াবে এবং সেই কঠিনত্ব থেকে রক্ষা পাওয়ার জন্যে এখনও সময় আছে। দলের বিভিন্ন পর্যায়ে এখনও যারা অপকর্মের সাথে জড়িত এবং যারা এদেরকে সাপোর্ট দিচ্ছে, তাদেরকে বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। আর না হলে দল আগামী নির্বাচনে আবার বিপদে পড়ার সম্ভাবনা আমরা এটি শিগগিরই দেখতে পেরেছি। সে বিপদ থেকে উদ্ধার করতে হলে ত্যাগীদেরকে মূল্যায়ন করতে হবে এবং ত্যাগীদেরকে নিয়ে সামনের সামরিক সকল কার্যকলাপ চালিয়ে যেতে হবে।